এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন। যত আউল ফাউল আছে এরা ইমান বিধ্বংসী বিশ্বাস আকীদা পোষণ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সমাজের আউল বাউলদের কথা মানবেন না। লম্বা চুল রাখে, লাল শালু কাপড় পরে এইরকম আজগবি কথা বলে কেরামতি দেখায়, এদের কথা এই জাতি মানবে না। এই জাতি আলেম ওলামাদের কথা মানবে, কথা বলেন, ঠিক কিনা? এই জাতি আলেম ওলামাদের দিক নির্দেশনা নিয়ে তাদের জীবন পরিচালনা করবে। কোন গামছা করে সমাজের হিরণকর আউল বাউলের কথা মানবে না, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনের আব্বা আম্মাকে ওই হাসরের ময়দানে আল্লাহ কেমন সম্মান দিবেন। মানুষগুলো যখন পেরেশান হয়ে লাফাইতে থাকবে, এমন একটা সময় চলে আসবে কেউ কারো জন্য সুপারিশ করা, কেউ কারো পরিচয় দিতে যাবে না। মা সন্তানকে দেখলে সন্তানের পরিচয় দিতে যাবে না, সন্তান মাকে দেখলে মার পরিচয় দিতে যাবে না। এবং মায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা তার সন্তানকে দেখলে পরায়ণ করবে, সন্তান তার মাকে দেখলে পরায়ণ করবে। এমন এক কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ হাফেজে কোরআন দ্বীনের দায়ী আলেম কেমন সম্মান দিবে। তাদের বাবা আম্মা যারা আছে, পিতা মাতার উপরে, মাতার উপরে নূরের মুকুট পরায় দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পুরা হাসরের মাঠে ওই সমস্ত হাফেজ কারি আলেমদের বাবা মায়ের মাতার মুকুটগুলো নূরের আলোর মতো ঝলমল করতে থাকবে। অন্যান্য মানুষেরা দেখে বলবে, আয় আল্লাহ, এরা যারা যাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে আপনি তাদের পক্ষ থেকে, তারা যারা? আমার আল্লাহ তখন কুদরতিভাবে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ তখন কুদরতিভাবে ডাক দিয়ে বলবে, তোমরা কি যারা তারাই যারা দুনিয়ার জন্য মানুষের বহুত পোষা খেয়েছে, এই ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছো কেন? বাদ্য শিখেতে পারবে না, অনেক কষ্ট করবে, কালেকশন ছাড়া তার উপায় থাকবে না। এই কথাগুলো শোনার পরেও যারা পিছপা হয় নাই, আমার আল্লাহর কালাম শিক্ষার জন্য দিয়েছিল, ওই সমস্ত গার্ডিয়ান, ওই সমস্ত মাতা পিতাদের জন্য তাদের সম্মানার্থে আমি আল্লাহ এই পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাফেজে কোরআন দ্বীনের আলেমের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন কিনা? তাদের আম্মার মূল্য মর্যাদা সম্মান আল্লাহ সরিয়ে দিয়েছেন কিনা? এই জন্য আপনারা কি চান না আপনাদের সন্তানরা কোরআনের হাফেজ আলেম হয়ে তারাও আখিরাতের জমিনে সম্মানিত হোক, এবং তাদের অভিভাবক হয়ে আপনারাও সম্মানিত হন? চান কি চান না আপনারা? এই জন্য আমাদের দারুন মাদ্রাসা আল ইসলামী কিন্ডারগার্টেন আমাদের বন্ধুবর ছোট ভাই জনাব হাফেজ কারি আলাল মাহমুদ সাহেবের ছেলে জুবায়ের ওনারা প্রতিষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের প্রতিষ্ঠান যুগোপযোগী একটি প্রতিষ্ঠান হতে চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন এবং শিক্ষার মান যাচাই করবেন। শিক্ষার মান যদি ভালো হয়, পড়াশোনার মান যদি ভালো হয়, আমাদের বাচ্চা সন্তান দিতে কোনো সমস্যা আছে বলেন? এই জন্য শিক্ষার মান যাচাই করবেন, দেখবেন পড়াশোনা যদি ভালো হয়, যুগোপযোগী হয়, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা দিবেন। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনাকে সম্মানিত করবে, আপনার সন্তানকে সম্মানিত করবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? কেন করবে? সম্মানিত করবে আল্লাহ। কেন করবে? দুনিয়ার কোন ডক্টরের, দুনিয়ার কোন যোগ্যতা অর্জনের জন্য, এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য, আমার যেতে হবে আমার সাথে, এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য, উকিল হওয়ার জন্য, জজ হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য না, না, না। একমাত্র সম্মানে সম্মানিত করবে এই মহা সম্মান আল্লাহ যে কারণে আপনাকে আর আপনার সন্তানকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দিবে। এটা আর কোনো কিছুর জন্য না, একমাত্র আমার আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া আমার একদিকে, আমার পরিবার টুকরা সন্তান যদি কোরআনের শিক্ষা থেকে বিমুখ হওয়ার কারণে, আমার পক্ষ থেকে কোন ধরনের অলসতা হওয়ার কারণে, অসতর্কতাবশত আমার সন্তানটা যদি আল্লাহর কোরআনের হাফেজ বা দ্বীনের প্রাথমিক জ্ঞানটা অর্জন না করতে পারে, মনে রাখবেন এই জবাব তিনি তারাও তাই আল্লাহ অভিভাবক হিসেবে আপনাকে দাঁড় করাবেন ময়দানে মাহশরে। দাঁড় করাবেন না? করাবেন না? অনেক মানুষ আছে বাচ্চাদেরকে কোরআনের মাদ্রাসায় দেয় না,
দ্বীন ইসলাম শিক্ষার জন্য দিতে চায় না, আরো মৌলবীদের সমালোচনা করে। আচ্ছা বলেন তো কি মৌলবীরা কাদের জাতি, মৌলবীরা কাদের উত্তরসূরি? আমার দিতে হবে আমার সাথে, কাদের উত্তরসূরি? আরে নবীজি এবং সাহাবায়ে কেরামের উত্তরসূরি হলো মৌলবীরা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ এবং সমালোচনা, এমনকি তাদের দেহ থেকে রক্ত ঝরাইছিলেন তৎকালীন সময়ের অমুসলিমরা, কাফেররা, ইসলাম বিদ্বেষী শত্রুরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাজারো সমালোচনা করার পর, হাজারো বাধা দেওয়ার পর আল্লাহর কোরআন এবং হাফেজদের কোনো ক্ষতি করতে পেরেছিল? পারে নাই। আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহর নবীর সাথী সাহাবায়ে কেরামদের কোনো ক্ষতি করতে পারে নাই। তাদের সমালোচনা, তাদের বাধা ইসলামকে রুদ্ধ করে দেওয়া হয় নাই, ইসলাম বন্ধ হয়ে যায় নাই, ইসলাম থমকে যায় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন যখন ইসলাম প্রচার বন্ধ হয় নাই, আল কোরআনের হাফেজ হওয়া বন্ধ হয় নাই, এই যে তারা ইসলামের সমালোচনা করবে, আলেমদের মন্তব্য করবে, তাদের মন্তব্য ইসলামকে রুখে দেওয়া সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যত পারেন আলেমদেরকে মহব্বত করবেন, কোরআনে হাদিসের মাদ্রাসায় নিজের পরিবার টুকরা সন্তানকে দিবেন, আর আলেমকে পাইলে সম্মান করবেন, সালাম দিবেন। আলেমের সাথে নিজের যত সম্পর্ক গভীর করতে পারেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম প্রতিবেশী ময়দানে মাশরে আপনার আমার ওই আলেমের মাধ্যমে উপকৃত হওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। কারণ আলেমরা হচ্ছে নায়েবে নবী, আলেমরা হচ্ছে নায়েবে নবী, নবীদের উত্তরসূরি। দুনিয়ার কোনো বড়